হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। ফাইনালি ওয়েস্ট বেঙ্গলের বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে স্টাফ নার্স, মেডিকেল অফিসার, সিকিউরিটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু রিলিজ করা হয়েছে এবং তোমরা সকলে দেখতে পাচ্ছ নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে আমাদের কলকাতার থেকে। কলকাতার অ্যাড্রেস দেখতেই পাচ্ছ। তো ফার্স্ট তোমাদেরকে ইন ডিটেলসে জানিয়ে দিই এই নোটিফিকেশনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কি আছে এবং ফর্ম ফিল আপ কীভাবে কোথা থেকে করবে এবং ফর্ম ফিল আপ কতদিন পর্যন্ত হবে, এ টু জেড সব রকম আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করা হবে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে। নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে, এটি কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে অ্যাড্রেস দেওয়া আছে বিধাননগর, কলকাতা 700160। এই নোটিফিকেশনের আন্ডারে তোমাদের মেডিকেল অফিসার, সিকিউরিটি অফিসার, স্টাফ নার্স এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সিকিউরিটি সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য জেনারেল ক্যান্ডিডেটদের মেডিকেল অফিসার যারা থাকছে তারা 36 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং স্টাফ নার্স ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তারা কিন্তু আপ টু 32 ইয়ার বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং সিকিউরিটি অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সিকিউরিটি পদে যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু 37 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং এই সব এজ ক্যালকুলেট করা হবে কিন্তু 1/9/2025 অনুযায়ী। এছাড়া এসসি বা এসটি ক্যাটাগরি যে স্টুডেন্টরা আছে তারা কিন্তু 5 বছর পর্যন্ত বয়সের অতিরিক্ত ছাড় পেয়ে যাবে এবং ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এবং পিডব্লিউবিডি ক্যাটাগরি যারা থাকছো তারা কিন্তু আপ টু 10 ইয়ার্স বয়স পর্যন্ত এই জেনারেল এজের উপর ছাড় পেয়ে যাবে। এরপর আসি সিলেকশন প্রসেসে। দেখো এখানে মেডিকেল অফিসার, সিকিউরিটি অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সিকিউরিটি পদে যারা অ্যাপ্লাই করবে তাদের সবাইকার কিন্তু পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে এবং ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে কলকাতাতে এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু পুরোটাই কিন্তু পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে। এইখানে তোমাদের জানিয়ে রাখি স্টাফ নার্স ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু মানে সুবর্ণ একটা চান্স, মানে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 WBHRB স্টাফ নার্স গ্রেড 2-তে যে প্রসেসিংয়ে সিলেকশন করানো হয় এই ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে তোমাদের কিন্তু সেম প্রসেসিংয়ে রিক্রুটমেন্ট করানো হবে। তো চলো ডিটেলসে দেখতে থাকো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সিলেকশন ক্যান্ডিডেটদেরকে পার্সোনাল ইন্টারভিউ মাধ্যমে সিলেকশন করানো হবে এবং এটি কিন্তু তোমাদের কলকাতাতেই অনুষ্ঠিত হবে। তাছাড়া তোমরা দেখতেই পাচ্ছ যেসব ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু মাস্ট বেঙ্গলি মানে অ্যাবিলিটি টু রিড, স্পিক অ্যান্ড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু জেনে থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে এবং বাংলা ছাড়া বাংলা অথবা নেপালি ল্যাঙ্গুয়েজ জেনে থাকলেও তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে। এবং এখানে দেখো ডিটেলসে জানিয়ে দেওয়া হয়েছে যে যেসব ক্যান্ডিডেটরা মানে এভারেজ অর পোর পারফরমেন্স ইন দ্য নলেজ অফ বেঙ্গলি অ্যান্ড নেপালি সেল বি লেভেল টু বি ক্যান্সেলড। তোমরা যারা যারা মানে খুব দুর্বল বা এভারেজ হিসাবে বাংলা বা নেপালি ল্যাঙ্গুয়েজ পারো তাদেরকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে, এটি কিন্তু জানানো হয়েছে। এরপর এখানে দেখতেই পাচ্ছ তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে এখানে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপর থাকছে 75 মার্কস এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপর থাকছে 10 মার্কস এবং পার্সোনাল ইন্টারভিউ থাকছে 15 মার্কস। টোটাল 100 নাম্বারের মেরিটের ভিত্তিতে সিলেকশন করানো হবে স্টাফ নার্সদের। এরপর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের মানে মার্কিং ক্রাইটেরিয়া একাডেমিক্সের উপর যে ডিটেলসটা দেওয়া আছে সেটা তোমরা একবার ইন ডিটেলসে দেখে নাও। 75 মার্কসের যেটা থাকছে এখানে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2-তে যেমন হায়ার সেকেন্ডারির উপর থাকছে 25 মার্কস পার্সেন্টেজ হিসাবে, এখানেও কিন্তু ঠিক সেম 25 মার্কস রাখা হয়েছে। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বিএসসি ক্যান্ডিডেট এবং পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট এছাড়া জিএনএম ক্যান্ডিডেটরাও প্রাধান্য পাবে। তোমাদেরকে আমি যখন ডিটেলসে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আলোচনা করব তখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের স্ল্যাব সিস্টেমে
জিএনএম ক্যান্ডিডেটের কথাটা উল্লেখ নেই, বাট জিএনএমরাও অ্যাপ্লিকেবল, সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা বিএসসি নার্সিং এবং পোস্ট বিএসসি নার্সিং এর উপর থাকছে 40 নাম্বার এবং সেটা স্ল্যাব সিস্টেমে থাকছে। তোমাদের এখানে 55 যদি আপ টু 55 মানে থাকলে তোমরা 35 মার্ক পাবে, আপ টু 60 থাকলে তোমরা 36 নাম্বার পাবে, এবং আপ টু 65 থাকলে 37 পাবে, আপ টু 70 থাকলে 38 পাবে, এবং আপ টু 75 থাকলে 39 পাবে, এবং আপ টু 100 থাকলে 40 মার্ক পাবে। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পোস্ট বেসিসে বিএসসির ক্ষেত্রেও সেম, এবং এখানে কিন্তু মাস্ট তোমাদের ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। এবং এখানে কিন্তু নার্সিংয়ের জন্য স্টাফ নার্স গ্রেড 2তে যেমন কোনো নাম্বার অ্যালাউড থাকেনি, এখানেও কিন্তু কোনো নাম্বার অ্যালাউড থাকছে না, কিন্তু মাস্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই অ্যাপ্লিকেবল। এবং এছাড়া যাদের এমএসসি নার্সিং থাকছে তারাও কিন্তু তোমার এখানে থাকলে 5 নাম্বার পাবে, এবং সেটা স্ল্যাব সিস্টেমে পাবে। 55 থাকলে 1, 60 থাকলে 2, 65 থাকলে 3, 70 থাকলে 4, এবং তোমার 100 থাকলে 5 নাম্বার পেয়ে যাবে এমএসসি নার্সিংয়ের উপর। এরপর তোমাদের স্টাফ নার্স গ্রেড 2তে যেমন ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে 5 নাম্বার পেয়ে যাও। এইখানেও কিন্তু তুমি সেম ফুল 5 নাম্বারই পেয়ে যাবে। দেখো গতকালকে আমি কিন্তু একটি ভিডিও প্রোভাইড করেছিলাম ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটির উপর, যারা সেই ভিডিওটা দেখোনি ভিডিও সেকশনে গিয়ে একবার ওয়াচ করে নাও, পারলে তোমরা অ্যাপ্লাই করো। ওয়েস্ট বেঙ্গলের এখন বিভিন্ন চাকরির ক্ষেত্রে এই প্রসেসিং কন্টিনিউ যদি করে তোমরা কিন্তু এইখানে 5 নাম্বার পেয়ে সবাইকার থেকে আগিয়ে যাবে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এক্সপিরিয়েন্সের উপর থাকছে 10 নাম্বার, এবং সেটি কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 এর মতনই অ্যাপ্লিকেবল। মিনিমাম 12 মান্থ না হলে তোমরা কিন্তু কোনো নাম্বার পাবে না। এবং এখানে দেখতেই পাচ্ছ যে রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট হেলথ কেয়ার ফ্যাসিলিটির উপর থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অনেকে ধরো নার্সিং টিউটর আছে বা টিচার আছে, তাদেরগুলো অ্যাকসেপ্টেবল না হবে না, এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট হেলথ কেয়ার ফ্যাসিলিটির উপর। এখানে তোমাদের সেম লেস দেন 12 মার্কে তোমরা কোনো নাম্বার পাবে না, 12 মার্কের বেশি হলে তোমরা 2 নাম্বার পাবে। তারপর তোমাদের 12 থেকে 24 মাসে তোমরা 2 নাম্বার পাচ্ছ, এবং 24 থেকে 36 মাসে তোমরা 4 নাম্বার পাবে, এবং 36 থেকে 48 মাসে 6 নাম্বার পাবে, এবং 48 থেকে 60 মাসে তোমরা 8 নাম্বার পাবে। এবং তোমাদের যাদের 6 মান্থ মানে 5 বছরের এক্সপিরিয়েন্স আছে বা 5 বছরের প্লাস এক্সপিরিয়েন্স থাকছে, তারা কিন্তু 10 নাম্বার অতিরিক্ত পেয়ে যাবে এক্সপিরিয়েন্সের উপর। এরপর এসেনশিয়াল কোয়ালিফিকেশন নিয়ে ইন ডিটেলসে আলোচনা করা যাক। দেখো এখানে মেডিকেল অফিসার যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু 56,100 টাকার থেকে 1,60,500 টাকা কিন্তু পার মান্থ স্যালারি রাখা আছে। পে লেভেল 8 অনুযায়ী তোমরা স্যালারি পাবে, এবং এখানে এমবিবিএস ডিগ্রির প্রয়োজন আছে। এবং তাছাড়া তোমরা মেডিকেল কাউন্সিলিং অফ ইন্ডিয়া অ্যান্ড রিকগনাইজ উইথ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং থাকলে তোমরা অ্যাপ্লিকেবল। তারপর এখানে সিকিউরিটি অফিসার যারা থাকছো বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সিকিউরিটি পদে যারা যারা অ্যাপ্লাই করবে, এগুলো কিন্তু এক্স সার্ভিসম্যানরা অ্যাপ্লাই করতে পারবে এবং গ্র্যাজুয়েশন ডিগ্রির প্রয়োজন আছে। তাছাড়া সিআইএসএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসবি এইসবের উপর 5 বছরের কিন্তু তোমার রেগুলার কাজ থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এই পার্টিকুলার সিকিউরিটি অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সিকিউরিটি অফিসার এই পদগুলো তোমরা একবার ইন ডিটেলসে দেখে নেবে যারা যারা অ্যাপ্লাই করবে। এরপর আসি স্টাফ নার্সের উপর। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের 29,000 টাকা পার মান্থ স্যালারি রাখা হয়েছে। 29,000 টাকা থেকে 48,500 টাকা পার মান্থ এখানে তোমাদের স্যালারি রাখা হয়েছে, এবং পে লেভেল 4 অনুযায়ী তোমরা স্যালারি পাচ্ছ। এখানে তোমাদের যে কোয়ালিফিকেশনটা যা হয়েছে যে হায়ার সেকেন্ডারি আর ইকুইভ্যালেন্ট এক্সাম মানে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে উইথ ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই। তোমাদেরকে আগে আমি জানালাম যে বিএসসি ক্যান্ডিডেটরা যেমন অ্যাপ্লিকেবল, জিএনএম ক্যান্ডিডেটরাও অ্যাপ্লিকেবল। দেখো ডিপ্লোমা এখানে বলা হয়েছে, নার্সিংয়ের উপর ডিপ্লোমা মানে জিএনএম ক্যান্ডিডেটরাও অ্যাপ্লিকেবল। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য স্টেট নার্সিং কাউন্সিলিং অ্যান্ড হ্যাভিং রেজিস্ট্রেশন উইথ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং। এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্ট থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেবল। দেখো এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করার জন্য তোমরা এই ওয়েবসাইট www.wbpdcl.com.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের আবেদন শুরু হবে 25/9/2025 দুপুর 12টার থেকে, এবং আবেদন চলবে 16/10/2025 দুপুর 12টা পর্যন্ত।
এর মধ্যে তোমরা আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নেবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা সকলে জানো অনলি ফর অনলাইন জব আপডেট যে তোমাদেরকে সবচেয়ে লেটেস্ট চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে প্রোভাইড করে থাকে। তোমরা যদি এই ফর্ম ফিল আপ রিগার্ডিং ভিডিও চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে যে দাদা এই বিদ্যুৎ দপ্তরের নার্স নিয়োগের যে বিজ্ঞপ্তিটা, এই বিজ্ঞপ্তির ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও, তাহলে তোমাদেরকে সেই রিলেটেড ভিডিও প্রোভাইড করে দেওয়া হবে। এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এখানে সিলেকশন প্রসেস যেটা রাখা হয়েছে, মানে অ্যাপ্লিকেশন প্রসেসটা এখানে দেখতেই পাচ্ছ। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং পোর্টালে রেজিস্ট্রেশন করার আগে তোমাদের ইমেল আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড এবং তোমাদের যত সব ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে রাখতে হবে এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কালার ফটোগ্রাফ তোমাদেরকে কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া করতে হবে। এবং তোমাদের এসসি, এসটি, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি যারা থাকছো তাদের কিন্তু তোমার যে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট, সেই সার্টিফিকেটও কিন্তু রেডি রাখতে হবে। এখানে ডিটেলসে দেখে নাও পোস্ট রিজার্ভেশনগুলো কী কী আছে। এখানে মেডিকেল অফিসারদের টোটাল 13টি শূন্যপদ রিলিজ করা হয়েছে, জেনারেলদের একটা এবং জেনারেল ইসিদের জন্য দুটো, ইডব্লিউএসের জন্য দুটো এবং এসসিদের জন্য একটা, এসটিদের জন্য দুটো এবং ওবিসিদের জন্য একটা, ওবিসি এদের জন্য তিনটা। সিকিউরিটি অফিসারদের জন্য 10টা আছে এবং স্টাফ নার্সের জন্য টোটাল 7টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তার মধ্যে জেনারেলদের একটা, জেনারেল ইসির জন্য একটি এবং ইউআর পিডাব্লিউবিডির জন্য একটা এবং তোমাদের ইউআর এমএসপির জন্য একটা, তাছাড়া এসসিদের জন্য একটা এবং এসসি পিডাব্লিউবিডির জন্য একটা এবং তোমাদের এসটি ইসির জন্য একটা। টোটাল 7টি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে স্টাফ নার্স ক্যাটাগরির উপর। আশা করি ওয়েস্ট বেঙ্গলের বিদ্যুৎ দপ্তর থেকে বের হওয়া নোটিফিকেশনটি ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। এবং যারা যারা স্টাফ নার্স গ্রেড 2-তে অ্যাপ্লাই করেছো বা সিএইচওতে আবেদন করবে, তোমাদের সকলের উদ্দেশ্যে নিচে ডেসক্রিপশন বক্সে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক প্রোভাইড করা আছে, যেসব বইগুলি পড়ে প্রিভিয়াস বছরে ম্যাক্সিমাম স্টুডেন্ট জব পেয়েছে। তো সেই বইগুলো একবার ডিটেলসে দেখে নাও এবং যদি প্রয়োজন থাকে কিছু বই ক্রয় করে পড়াশোনাটা চালিয়ে যাও। টাটা।